আস্তে কথা বলিস, হ্যাঁ ধরেছিস। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো এভরিওয়ান। সো লাস্ট ডে আমরা কি পড়েছিলাম? KCL, রাইট? আজকে আমরা শুরু করব KVL থেকে। ওকে, ওম কিরচফস ল দুটো, একটা কি কি ছিল? একটা ছিল KVL আর একটা ছিল KCL। আমরা KCLটা লাস্ট ডে দেখেছিলাম যে KCL কি বলে। KCL বলে এটা যে যদি কোনো একটা নোডের অ্যাক্রসে যতগুলো ইনকামিং কারেন্ট আসবে আর ঠিক ততগুলোই কি হবে, আউটগোয়িং কারেন্ট যাবে আর কি, ঠিক আছে? লাস্ট ডে আমরা কি পড়লাম? তারপরে KCL এর মধ্যে একটা কি পড়ছি? KCL এ বলছিল, বা এটাকে অন্যভাবে কি বলা যায়, দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য অল ইনকামিং অর আউটগোয়িং কারেন্ট ইজ ইকুয়াল টু জিরো। তার মানে কি, যতগুলো কারেন্ট একটা নোডের মধ্যে আসবে যাবে সবগুলো যদি সাম করিস তাহলে কি হবে, ইকুয়ালস টু জিরো। ঠিক সিমিলারলি আজকে, সিমিলারলি না, এটা আলাদা একটা ল, যার নাম হচ্ছে কিরচফস ভোল্টেজ ল। কি ল? কিরচফস ভোল্টেজ ল। মেশ ল কেন বলে পরে আসছে। এটাকে কি বলা হয় শর্টে? KVL। ওকে, স্টেটমেন্ট যদি দেখি, এটা কি বলছে, এই কিরচফ যে একটা মানুষ ছিল, তার সে দুটার যে ল দিছে তার মধ্যে যে KCLটা দেখছি আমরা লাস্ট দিন, আজকে যেটা দেখবো সেটা হচ্ছে KVL। সো KVLটা কি বলছে? KVLটা বলছে অ্যালজেব্রিক সাম হবে কোনগুলো, যে ভোল্টেজ অ্যাক্রস, মানে কোনো একটা মেশ আছে বা একটা নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কের মধ্যে কতগুলো ভোল্টেজ ড্রপ হচ্ছে প্লাস তার EMF এর সাম ইকুয়ালস টু জিরো। এই ভোল্টেজ ড্রপটা কিভাবে বের করবো? ভোল্টেজ ড্রপটা হচ্ছে কি কারেন্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের প্রোডাক্ট, অর ভোল্টেজ ড্রপও বলতে পারি, ঠিক আছে? এনি ক্লোজ পাথ ইন এ নেটওয়ার্ক, মানে কি, কালকে একটা নেটওয়ার্ক দেখছিলাম বা মেশ দেখছিলাম, ঠিক আছে? মেশ কি হয়, একটা ক্লোজ সার্কিট, এরকম লুপের মতো একটা মেশ হয়, তাই না? এটা পুরোটা একটা মেশ, এরকম দেখছিলাম না? এই মেশে যতগুলো এলিমেন্ট থাকবে তার অ্যাক্রসে যতগুলো ভোল্টেজ ড্রপ হবে, দ্যাট মিনস কি প্রোডাক্ট অফ কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, তার যে সামটা হবে সেটা ইকুয়ালস টু কি জিরো। প্লাস এটাও বলতে পারি, নর্মালি এটা বলা থাকে যে রেজিস্ট্যান্সের সাম, আই মিন সরি, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস এনি মেশ টোটাল সাম যতগুলো করবে ইকুয়ালস টু জিরো হবে। এটা হচ্ছে তোমার KVL বলছে। কিন্তু আমি যদি এখন তোকে বলি তার সাথে আরেকটা জিনিস অ্যাড করা যায়, EMF। তার মানে কি বললাম আমি? KVLটা কি হলো? দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য প্রোডাক্ট অফ কারেন্ট অ্যান্ড রেজিস্ট্যান্স of the conductor in any closed path in a network plus the algebraic sum of the EMF in the path that is zero। মানে সাপোজ একটা রেজিস্ট্যান্স আছে, একটা ভোল্টেজ আছে, আবার এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আবার একটা রেজিস্ট্যান্স আছে, ইকুয়ালস টু এইখানে যতগুলো ড্রপ হবে, এখানে একটা ভোল্টেজ ড্রপ, এখানে ভোল্টেজ ড্রপ, এখানে ভোল্টেজ ড্রপ, এখানে ভোল্টেজ ড্রপ প্লাস EMF ইকুয়ালস টু কত আসবে? জিরো। এটা কি বলছে? এটা বলছে KVL। ওকে, তার জন্য আমি কিছু অ্যাজাম্পশন করে চলবো, আর এটা জিনিস সবসময় মনে রাখবি, ঠিক আছে? ক্লোজ পাথ, এনি ক্লোজ পাথ অলওয়েজ হতে হবে। KVLটা কি হতে হবে? অলওয়েজ এনি ক্লোজ পাথ প্লাস দ্য অ্যালজেব্রিক সাম অফ EMF ইন দ্যাট পার্ট। ওকে, আর অবশ্যই এটা তো মনে রাখতেই হবে তোকে, ইকুয়েশনটা। আমি অ্যাজাম্পশনে কয়েকটা জিনিস ধরবো, তার জন্য আমি বলে দিই অ্যাজাম্পশনটা এইভাবে তো ধরবি তাহলে ইজি হবে, ঠিক আছে? এগুলো ধরতে হবে, তো তোর ইচ্ছা মতো ধরতে পারিস। আমি বলছি কিভাবে ধরবো। আমি রাইজিং ভোল্টেজ মানে কি, যখন আমরা কোনো নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি থেকে পজিটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারির দিকে যাব, নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি সাপোজ
এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। তো আমি যখন নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে যাব, এটা পজিটিভ টার্মিনাল ব্যাটারি, এটা নেগেটিভ টার্মিনাল, যখন আমি নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে যাব তখন সেই ভোল্টেজটাকে আমি রাইজিং ভোল্টেজ বা পজিটিভ সাইন দিয়ে আমি লিখবো। সাইনটা হবে আমি কি পজিটিভ। ধীরে ধীরে বুঝবি এটা কীভাবে আসতেছে, আমি এটা বুঝাবো যখন দেখবি, মানে যখন কোশ্চেন সলভ করবো। তার আগে জাস্ট একটু মনে রাখলো কীভাবে ধরতেছি। দেখে বলো রাইজিং ভোল্টেজ আমি কী দিয়ে ধরবো, পজিটিভ। ওকে, আর ফল ইন ভোল্টেজ, এই ফল ইন ভোল্টেজটাকে যখন ব্যাটারির কোনো পজিটিভ টার্মিনাল থাকে আমি নেগেটিভ টার্মিনালের দিকে যাব। এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। তো ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে যদি টুয়ার্ডস আমি নেগেটিভ টার্মিনালের দিকে যাই তখন আমি এটা কী ধরবো, নেগেটিভ সাইন দিয়ে বা নেগেটিভ ধরে আমি কাজ করব। ওকে, অ্যাজাম্পশনগুলো মনে রাখ, আমি বলতেছি ধীরে ধীরে কীভাবে বুঝবি। দেন থার্ড, যদি আমি কি বলি, যদি আমরা গ্রো থ্রু করি রেজিস্টার অ্যাক্রসে, যদি কারেন্ট যখন সেম ডাইরেকশনে যাবে, এই 3 নম্বর পয়েন্টটা, যদি আমি কোনো রেজিস্টার থাকে আর যেদিকে কারেন্ট যাচ্ছে বা যে ডিরেকশনে কারেন্ট ফ্লো করছে আমি যদি সেই ডিরেকশনে যদি কারেন্ট ধরি তখন আমি সেটাকে নেগেটিভ ধরবো। ভোল্টেজ ড্রপ যেটা হবে তখন কি ধরবো আমি, negative. If we go through the resistor in the same direction as current, then there is a fall in voltage বা fall in potential. fall in voltage আমি কি ধরলাম, fall in voltage আমি কি ধরলাম, এই fall in voltage আমি নেগেটিভ ধরলাম, এখানে কি ধরবো, নেগেটিভ। বাট যদি আমি কি করি, যে রেজিস্টারটা কারেন্ট কানেক্টেড আছে তার যদি অপোজিট ডিরেকশনে যদি কারেন্ট ফ্লো করে বা ডিরেকশন অফ দ্য কারেন্ট যদি অপোজিট হয় তাহলে আমি রাইজ ইন পোটেনশিয়াল ধরবো বা ভোল্টেজটাকে কি ধরবো আমি, অ্যাজ আ পজিটিভ ভোল্টেজ ড্রপ ধরবো। ওকে, সেই পজিটিভ ভোল্টেজটা কি আমরা ধরে ক্যালকুলেট করবো। ধীরে ধীরে পড়াচ্ছি সব আস্তে আস্তে, জাস্ট একটু একটু জাস্ট। হ্যাঁ, তোমরা কেভিএল আর কেসিএলটা পড়লাম। ওকে, ডান। ওকে, দেখ এখন আমরা ইকুয়েশন লিখবো, ঠিক আছে। ইকুয়েশন লিখে কি করবো, এই কেভিএলটাকে আমি ইউজ করবো। কেভিএলটাকে দেখ আমি করে দিয়েছি অলরেডি। দেখ এটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্স E3 E1 E2 আছে দাও। দেখ এটা একটা ভোল্টেজ সোর্স, E1 নাথিং বাট দ্য ভোল্টেজ সোর্স, ঠিক আছে, ভোল্টেজ সোর্স। E2 নাথিং বাট দ্য ভোল্টেজ সোর্স, আর E3 নাথিং বাট দ্য ভোল্টেজ সোর্স। R3 কি, রেজিস্ট্যান্স, এটাও কি রেজিস্ট্যান্স, এটাও কি রেজিস্ট্যান্স। ওকে, কি বলছে, রাইট দ্য লুপ ইকুয়েশন। লুপ ইকুয়েশন আমি কিভাবে ধরবো, তার জন্য আমি একটা ডিরেকশনে কারেন্ট ফ্লো করাতে পারি, ঠিক আছে। দেখ ব্যাটারি, দেখ দেখ করছি ধীরে ধীরে। দেখ আমি কারেন্টটাকে সাপোজ আমি এই ডিরেকশনে ধরবো, ঠিক আছে। কারেন্টটাকে কোনো একটা কারেন্ট তোকে ধরে নিতে হবে যে এই ডাইরেকশনে ফ্লো করতেছে। সাপোজ আমি বললাম কারেন্টটা এই ডিরেকশনে ফ্লো করছে। ওকে, direction of flowing the current, আমি এটা অ্যাজিউম করলাম যে কারেন্ট এইদিকেই যাচ্ছে, তার মানে এই দিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে এদিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সলিউশনে যদি আমি দেখি কি করে সলিউশনটা করব, অ্যাপ্লাই KVL টু দ্য লুপ। আমি কি করব, KVL অ্যাপ্লাই করব যাতে আমি কি করি, দেখ আপাতত KVL অ্যাপ্লাই করাটা শিখ, ঠিক আছে। KVL অ্যাপ্লাই করলে কি হবে, দেখ আমি এখান থেকে শুরু করছি। দেখ আমি একটু কি বলছি, যদি কারেন্টের ডিরেকশন যাবে যেদিকে সেই দিকে কি ধরবো, এইভাবে দেখ কারেন্ট এদিকে ফ্লো করছে তুমি এইদিকে ধরবি। দেখ এটা আমি ধরার ছিঁড়েছি, কিন্তু দেখ আমি কি লিখেছিলাম তারপরে দেখ কি লিখেছিলাম আমি, if we go through the resistor in the same direction as current then there is a fall in potential, বা আমি নেগেটিভ ডাইরেক্ট ধরতে পারতাম, কিন্তু এইভাবে ধরবি না, সুবিধা হবে। দেখ
কারেন্ট এদিকে ফ্লো করছে, তো কারেন্ট যদি এদিকে ফ্লো করে এটা কি পজিটিভ দিবে, এটা নেগেটিভ দিবে, এটা ভোল্টেজ তো ভোল্টেজ এটাতে তো দরকার নেই। কারেন্ট যে দিক দিয়ে ঢুকবে একটা রেজিস্টার অ্যাক্রসে, কারেন্ট যেহেতু ঢুকবে তার মানে কি এটা লস করাবে, ডাইরেক্ট দিবি পজিটিভ নেগেটিভ। সেম কারেন্ট যদি আবার এদিকে ফ্লো করে, কারেন্ট যদি এখান থেকে ফ্লো করবে সেখানে দিবি পজিটিভ, রেজিস্টার অ্যাক্রসে কারেন্ট দিবি কি সরি কারেন্ট যে দিক দিয়ে ফ্লো করবে রেজিস্টারের ফার্স্ট টার্মিনালে যে দিক দিয়ে ঢুকবে সেখানে কি দিবি পজিটিভ, সেখানে কি দিবি পজিটিভ। আর ঠিক তার পরে দিবি কি নেগেটিভ। কি বললাম, যদি কোনো একটা রেজিস্টার থাকে বা ইন্ডাক্টর থাকে তখন তুই কি করবি, কারেন্ট যেদিকে ফ্লো করবে, কারেন্ট যে ডিরেকশনে আমরা ফ্লো করবো বা ধরবো সেই ডিরেকশনে প্রথম যে পয়েন্টটা আসবে বা টার্মিনালটা আসবে রেজিস্টার একটা, সেখানে দিবি কি প্লাস সাইন, অপোজিট দিকে মাইনাস সাইন, আবার প্লাস সাইন, যেদিক থেকে কারেন্ট আগে দিক দিয়ে ফ্লো করতেছে আবার প্লাস সাইন মাইনাস সাইন, আবার দেখ সিমিলারলি কারেন্ট ফ্লো করতেছে এই দিক দিয়ে প্রথমে প্লাস দিব তারপরে মাইনাস দিব। ওকে, এখন তুই কি করবি, সামেশন করবি সবগুলো ভোল্টেজ ড্রপ। তার জন্য আমি কারেন্ট ধরছি কি আই কারেন্ট ধরছিলাম না, এই আই কারেন্টটাকে কি করবো ভোল্টেজ ড্রপ, কারেন্ট কি বলছিলাম ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ ড্রপ বা ইকুয়েশনটা কি ছিল প্রোডাক্ট অফ আই ইন্টু আর, দেখ প্রোডাক্ট অফ আই ইন্টু আর, প্রোডাক্ট অফ আই আর, প্রোডাক্ট অফ আই আর প্লাস ইএমএফ বা ভোল্টেজ সোর্স। ওকে, সো প্রোডাক্ট অফ আই আর যেটা সেটা হচ্ছে ভোল্টেজ ড্রপ, আমি ডাইরেক্ট লিখছি। তো দেখ আই ইন্টু আর, কিন্তু আমি প্রথমের সাইনগুলোকে ধরবো, যে কোনো একটা সাইনকে ধরবি, ঠিক আছে। আমি সবগুলোতে আমি প্রথমের সাইনটাকে ধরবো, আমি যদি এইটার সাইনটাকে ধরি, আমি এটার পজিটিভ সাইনটাকে ধরবো, এটারও প্রথমের সাইনটাকে ধরবো, এটার প্রথমের সাইন কোনটা আছে নেগেটিভ, এখানে আছে কি পজিটিভ, তো আমি নেগেটিভ সাইনটাকে ধরবো, এটা কি এইটাকে ধরবো, এটাকে কি এটাকে ধরবো। দেখ সবগুলারই আমি প্রথম সাইনটাকে ধরছি, সব তো এইটাই করবি সবসময়, দেখ ইজি মনে রাখার জন্য বা এটাই করবি সবসময়, এই কোয়েশ্চেন সলভ করার জন্য খুব তাড়াতাড়ি হবে, ঠিক আছে। সবসময় কি করবি, অলওয়েজ প্রথমের টাকা ধরবি বা পরের টাকা, তোর ইচ্ছা যদি পরের টাকা ধরিস পরের টাকা, এটারও পরের টাকা, এটারও পরের টাকা, এটারও পরের টাকা, এটাকেও পরের টাকা। প্রথমে তোরা সাইন কনভেনশন করে নিলি, কিভাবে ভোল্টেজ ড্রপগুলো সাইন কনভেনশন ওয়াইজ করে নিলি, তবে তুই ধরবি মানে তুই যেটা ধরবি সেটা হচ্ছে কি প্রথমেরটা না পরেরটা, এটা তোর উপর দিবেন, প্রথমেরটা না পরেরটা, প্রথমেরটা না পরেরটা, প্রথমেরটা না পরেরটা। আমি এখানে সবগুলোকে কি করলাম প্রথমেরটা ধরে করলাম, প্রথমেরটা ধরলে কি হবে এখানে প্লাস, সো প্লাস ইকুয়েশনটা লিখছি আই আর 1, তারপরে কি আছে প্লাস ই 1, তারপরে প্লাস আমি এটা ধরছি প্লাস কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স ভোল্টেজ ড্রপ। আবার এটাতে কি লিখবো প্লাস লিখবো না, এই যে ভুল লিখে দিছি, এটা তো মাইনাস ধরবো, তাহলে মাইনাস ই 2, তারপরে আবার কি আসবে প্লাস R3 মাল্টিপ্লাইড বাই R3 মাল্টিপ্লাইড বাই I প্লাস E3 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে কি কেভিএল। ওকে, তুমি E1 গুলোকে এক সাইডে রেখে I1 গুলোকে এক সাইডে নিয়ে যাই, ঠিক আছে। E1 গুলো আচ্ছা E1 প্লাস মাইনাস E2 প্লাস E3 ইকুয়ালস টু মাইনাস IR1 মাইনাস IR2 মাইনাস IR3, এতটুকু। দেন আর একটা করা যায় E1 মাইনাস E2 প্লাস E3 ইকুয়ালস টু মাইনাস আই, যদি আমি কমন নেই তাহলে R1 প্লাস R2 প্লাস R3। এই দুটো স্টেপ পরের কেভিএল ইকুয়েশন এইটুকুই। ওকে, কেভিএল ইকুয়েশন হচ্ছে এটা, কেভিএল ইকুয়েশন। পরের দুটো তুমি সলভ করলাম। কি বললাম তাহলে, প্রথমে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য রেজিস্টার বা ইন্ডাক্টর যেটা দেওয়া থাকবে সেটাকে ধরে নিবি, রাইজিং ভোল্টেজ হবে না ফলিং ভোল্টেজ হবে, তুই এটা দিয়েও করতে পারিস, যেটা অ্যাজামশনে দেওয়া ছিল তুই এভাবে ধরে করতে পারিস, ধরে আদার্স তুই এভাবে করতে পারিস ডাইরেক্ট, মনে রাখবি এটা। কারেন্ট এদিকে ফ্লো করছে প্লাস মাইনাস, কারেন্ট আবার এদিকে ফ্লো করছে যেহেতু, তার জন্য প্রথমে প্লাস তারপরে মাইনাস, আবার কারেন্ট এদিকে ফ্লো করছে প্রথমে প্লাস তারপরে মাইনাস, তুই প্রথমে প্লাসগুলোকে ধরতে পারিস, আদার্স পরের তোকে ধরতে পারিস, ঠিক আছে। তারপরে কি করবি, সবগুলোর সাম করবি, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, এটা তো ইএমএফ দেওয়াই আছে E1, তারপরে আবার কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, এটা তো দেওয়াই আছে কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, মানে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দা পুরো ভোল্টেজ ড্রপ যদি করি I ইন্টু আর করলে কি হবে, ভি ইকুয়ালস টু কি জানি আমরা I ইন্টু আর না। সো এখানে দেখ সবগুলো ভোল্টেজ ড্রপ, এটার ভোল্টেজ প্লাস 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 এটার ভোল্টেজ ইকুয়ালস টু 0 করলাম, আর কিছুই না।
দেখ এখানে দেখ প্লাস I1 R1 IR, তাহলে ভোল্টেজ প্লাস E1 প্লাস আবার ভোল্টেজ ড্রপ আবার ভোল্টেজ ড্রপ আবার ভোল্টেজ, সবগুলো ভোল্টেজ ড্রপ ইকুয়ালস টু 0। কিন্তু ভোল্টেজ ড্রপটা যেহেতু ভোল্টেজ যদি দেওয়া থাকবে না, তার জন্য আমি কি লিখছি, কারেন্ট আরো ইজি করার জন্য V ইকুয়ালস টু IR, যেটা কারেন্ট ইনটু রেজিস্ট্যান্সের প্রোডাক্ট। ওকে, দেন আসি কি ম্যাক্সওয়েল লুপ কারেন্ট মেথড আর মেশ অ্যানালাইসিস। এটাকে কি বলা হয়, মেশ অ্যানালাইসিস। ওকে, মেশ অ্যানালাইসিস জিনিসটা কি, আমরা মেশ অ্যানালাইসিস নাথিং বাট KVL প্লাস ওহমস ল, KVL প্লাস ওহমস ল। মেশ অ্যানালাইসিস দিয়ে কি করতে পারি আমরা, আমরা কোনো একটা ব্রাঞ্চের কারেন্ট বা ভোল্টেজ অ্যাক্রস দ্য যে কোনো এলিমেন্ট কি কি বের করতে পারি। কোনো একটা মেশ অ্যানালাইসিস থেকে কি কি আমরা জানতে পারি, মেশ অ্যানালাইসিস যদি আমি কোনো একটা লুপের মধ্যে বা কোনো একটা মেশের মধ্যে অ্যাপ্লাই করি, তখন আমরা কি জানতে পারবো, কোনো একটা ব্রাঞ্চের কারেন্ট আর ভোল্টেজ কোনো একটা এলিমেন্টের অ্যাক্রসে, এই দুটো জানার জন্য আমরা কি করি মেশ অ্যানালাইসিস করি। ঠিক আছে, মেশ অ্যানালাইসিস কিছুই না, ওই ওহমস লটাকেই জাস্ট আমরা অ্যাপ্লাই করবো, KVLটাকে প্লাস ওহমস ল অ্যাপ্লাই করবো, দেখবি জানছিস। কীভাবে জানছিস আমি ধীরে ধীরে বলতেছি সব। এখানে কি হয়, এখানে কোনো একটা ব্রাঞ্চ কি বলছিলাম, কোনো একটা এলিমেন্টের একটা যেটা থাকবে সেটা হচ্ছে কি পুরো ব্রাঞ্চ একটা, বাট আমরা এখানে ব্রাঞ্চের জায়গায় কোনো একটা লুপের কারেন্টকে ফলো করি বা অ্যাজিউম করে চলি আমরা। ঠিক আছে, সেকেন্ড কি, ব্রাঞ্চ কারেন্ট ক্যান বি ফাউন্ড ইন টার্মস অফ লুপ কারেন্ট। ঠিক আছে, ওই যেটা বললাম লুপ কারেন্ট ধরবো। আচ্ছা, এগুলো তো জানার দরকার নেই। আর সাইন কনভেনশন যেটা করছি, মানে KVL যেটা করছি, ঠিক আছে, KVL যেটা করছি সেটাই সেই সাইন কনভেনশন ধরেই চলবো। ঠিক আছে, দেখ এটা ছাড়। আচ্ছা, আমি একটা ড্র করছি, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, সরি রেজিস্ট্যান্স আছে, আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে। ঠিক এখানে একটা ভোল্টেজ আছে, একটা ভোল্টেজ সোর্স আছে, এটা V1, এটা R1, এটা R2, এটা R3, এটা V2। ঠিক আছে, সাপোজ এরকম একটা কোনো সার্কিট আছে। কি বলছে, কনসিডার দ্য নেটওয়ার্ক শোন ইন দ্য ফিগার বিলো, ইট কন্টেন্স টু মেশেস আমি দিয়ে দিলাম, লেট I1 and I2 মেশ কারেন্ট ফ্লো ইন দ্য মেশ ডাইরেকশন ক্লকওয়াইজ ডাইরেকশনে। অলওয়েজ যখন আমরা কি করব, মেশ অ্যানালাইসিস করব, যতগুলো মেশ বা ব্রাঞ্চ থাকবে, সাপোজ এর নিচে আরও আছে, এদিকে আছে, সাপোজ এইদিকে আছে, সবগুলোতেই যে কোনো একটা ডিরেকশনে কারেন্ট ধরবি। তো এটা ধরছিস এই পাশে, দুইটাকেই সেম ডাইরেকশনে। যদি প্রথম মেশে এইদিকে ধরিস, তারপরে যতগুলো মেশ থাকবে সবগুলোতেই সেম ডিরেকশনে ধরতে হবে। যদি প্রথমে মেশটাকে যদি তুই অ্যান্টি ক্লকওয়াইজ ধরিস, তাহলে পরে যতগুলো মেশ আছে সবগুলো কি ধরতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। যতগুলো মেশ, সাপোজ এখানে একটা মেশ আছে, তারপরে আবার একটা মেশ আছে, আবার একটা মেশ আছে, আর নিচে একটা মেশ আছে, এরকম। যদি তুই একটা যদি ক্লকওয়াইজ ধরিস, সবগুলোকে ক্লকওয়াইজ ধরতে হবে। একটা যদি তুই অ্যান্টি ক্লকওয়াইজ ধরিস, সবগুলোকে অ্যান্টি ক্লকওয়াইজ ধরতে হবে। একটা অ্যান্টি ক্লকওয়াইজ একটা ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো করাবি না, কোশ্চেন সব ভুলে এসে যাবে, এটা করাবি না কখনোই। মেশ অ্যানালিসিস কি হবে তাহলে, যতগুলো কারেন্ট থাকবে সেই সমস্ত কারেন্টকে কি ধরে করবো আমরা, অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ। আমি এখানে কি ধরলাম, ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো করাচ্ছি। ঠিক আছে, এখানে যদি আমি ক্লকওয়াইজ ডিরেকশনে ফ্লো করাই, তারপরে দেখ এটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। ঠিক আছে, সো আমি যে পজিটিভ টার্মিনালে কারেন্টটা ফ্লো করাই, তাহলে কি হবে, এখানে পজিটিভ, এটা কি হবে নেগেটিভ। আবার দেখ কারেন্টটা এই ডিরেকশনে ফ্লো করছে, এখানে পজিটিভ, এখানে কি হবে নেগেটিভ। আবার কিন্তু এইটাতে দেখ কারেন্টটা এই দিক দিয়ে ফ্লো করছে, তাই তো, তাহলে এখানে পজিটিভ, এটা একটা হচ্ছে নেগেটিভ, এটা একটা হচ্ছে পজিটিভ,
এটা একটা হচ্ছে নেগেটিভ। দাদা বলবি যে এই মাঝখানটা কোনটা ধরবো, পজিটিভ না নেগেটিভ? এক সেকেন্ড দাঁড়া, আমি আসছি কীভাবে করতেছি, দেখ সলিউশনে আসি। ওকে, অ্যাপ্লাই KVL অ্যাট মেশ 1 বা লুপ 1। প্রথম মেশে যদি আমি লাগাই, এই মেশটাতে শুধু KVL লাগাচ্ছি, এটাকে বাদ দে, এইটাকে বাদ দে, এই পুরোটাকে বাদ দে, শুধু প্রথমেরটা, এটা ফার্স্ট মেশ, এটা সেকেন্ড মেশ, ঠিক আছে? আমি প্রথমেরটাতেই লাগাচ্ছি, এটা হচ্ছে কারেন্ট I1 আর এটা কারেন্ট ধরলাম কি I2 কারেন্ট ফ্লো করছে। ওকে, প্রথম মেশটাকে যদি আমি কারেন্ট ধরি, প্রথমের মেশটার জন্য আমি যদি KVL লিখি, প্রথম মেশটার জন্য KVL লিখলে কি হবে, আমি সবগুলো কি ধরবো, ধর এটা ধরতেছি, পরেরটা করে ধরতেছি, এখানে আমি এখানে পরেরটা করে ধরছি, ধরলাম পরেরটা করে, তাহলে কি লিখতে পারি, V1 মাইনাস কি লিখতে পারি I1 R1, তারপরে আবার কি লিখতে পারি মাইনাস, ঠিক আছে, R3, এইখানে হবে একটু খেলা, কি খেলা, দেখ I1 তো এই ডাইরেকশনে ফ্লো করতেছে, I1টা যদি এই ডাইরেকশনে ফ্লো করে, I2 তো অপোজিট ডাইরেকশনে ফ্লো করতেছে না, I1 এই দিক দিয়ে, I2 এই দিক দিয়ে, তাই না? তো I1 ধর 5 ভোল্ট হলো, 5 অ্যাম্পিয়ার হলো, আর I2 ধর 3 অ্যাম্পিয়ার হলো, তাহলে টোটাল কারেন্ট এইটা দিয়ে কত ফ্লো করতেছে, 5 মাইনাস 3, এই রেজিস্টার ক্রস দিয়ে, তাই তো? বুঝলি কি কি বললাম? দেখ এই রেজিস্টারটার অ্যাক্রসে এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে সাপোজ 5 অ্যাম্পিয়ার, আর এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করছে 3 অ্যাম্পিয়ার, তাহলে আলটিমেটলি রেজিস্ট্যান্সের মাঝখানে কত ফ্লো করতেছে, 5 মাইনাস 3 অ্যাম্পিয়ার, দ্যাট ইজ 2 অ্যাম্পিয়ার, তাই তো? সেটাকে কি করব, আমি তো জানি না I1 I2 কত, আমি I1 I2 কি জানি না, তার জন্য কি করব, I1 I2 এর জায়গায় আমি I1 আর I2 লিখব, I1 মাইনাস I2, আর অলওয়েজ যে ব্রাঞ্চে কারেন্ট ধরবি সেই ব্রাঞ্চ থেকে তা অপোজিট ব্রাঞ্চেরটা মাইনাস করবি, ঠিক আছে? যে ব্রাঞ্চে বা যে মেশে তুই হচ্ছে গিয়ে KVLটা অ্যাপ্লাই করছিস, যে মেশে তুই KVLটা অ্যাপ্লাই করছিস, সেইটা মানে সেইটা কি I1 মাইনাস তার অপোজিটেরটা, কোনো সময় I2 মাইনাস I1 করে দিবি না, ঠিক আছে? যেটা ধরবি সেইটা মাইনাস তার যে তার পাশে থাকবে সেটাকে অপোজ করছে। I1 তো ফ্লো করছে, যেটা অপোজ করছে সেটা কি I2, I1 ফ্লো করছে, অপোজ করছে কি I2, ইকুয়ালস টু 0। তারপরে দেন কি করবি, দেন অ্যাপ্লাই KVL অ্যাট মেশ 2, মেশ 2তে KVL অ্যাপ্লাই কর। মেশ 2 এর জন্য কি, আমি এইটা ধরবো, আচ্ছা পরেগুলো ধরতেছি সুবিধা দেখ, তোদের সবগুলো পরেগুলো ধরছি তো, পরেগুলো, তাহলে কি হবে, এখান থেকে ফ্লো করে মাইনাস ভোল্টেজ সোর্স থেকে করি, হ্যাঁ, মাইনাস V2 মাইনাস R3, কারেন্ট ফ্লো করছে I2, সেটা অপোজ করছে কি I1, কমপ্লিট, মাইনাস I2 ইন্টু R2 হুইচ ইজ ইকুয়ালস টু 0। ওকে, এটা যদি ইকুয়েশন 1 হয়, এটা যদি ইকুয়েশন 2 হয়, কটা ইকুয়েশন আছে, দুটো ইকুয়েশন, ভেরিয়েবল কি কি আছে, দুটো ভেরিয়েবল, কয়টা আছে, দুটো, 1 and 2, ইকুয়েশন কয়টা, দুইটা দুইটা ইকুয়েশন, দুইটা আননোন, দুইটা ইকুয়েশন, দুইটা আননোন, জানা যাবে I1 I2। ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আমরা কোশ্চেন দেখি, ঠিক আছে, সিমিলারলি একটা যদি কোশ্চেন দেখি, সাপোজ একটা কোশ্চেন দেখুন, সাপোজ এটা সার্কিটের এটা দেওয়া আছে 10 ভোল্টস, এটা দেওয়া আছে 10 ওহম,
এটা দেওয়া আছে কি 20 ওহম, এটা দেওয়া আছে কি 40 ভোল্ট, এটা দেওয়া আছে 20 ওহম, এটা দেওয়া আছে সাপোজ 10 ভোল্ট, এটা দেওয়া আছে সাপোজ 10 ওহম। এটাও আমি সবগুলো 10 নিয়ে চলছি, তাহলে সুবিধা হবে, তাড়াতাড়ি করতে পারবো, ঠিক আছে। বাট এত ইজি কিন্তু আসে না, ঠিক আছে। যেগুলো আসবে সেগুলো পরে করবো, কনসেপ্ট ক্লিয়ার করছি দুগুলোতে। প্রথমেরটা কি আছে, এখানে 10 ভোল্ট আছে, এটা 10 ওহম আছে, এটা 40 ভোল্টের ব্যাটারি একটা, আবার 20 ওহম, এখানেও 20 ওহম একটা আছে, এখানে 10 ভোল্ট, 10 ওহম, 10 ওহম, 50 ভোল্ট। ওকে, ফার্স্ট আমরা কি করবো এখন দেখার সঙ্গে সঙ্গেই আমরা কি করবো, কারেন্ট অ্যাজিউম করবো। কারেন্ট অ্যাজিউম করবো কিভাবে, সবগুলোতেই আমি আবার ক্লক ওয়াইজ ডিরেকশন ধরলাম। এটাতে কারেন্ট ফ্লো করছে I1, সাপোজ এটাতে কারেন্ট ফ্লো করছে আমি ধরলাম I2, সবগুলোই দেখ আমি একই ধরছি কিন্তু ক্লক ওয়াইজ। আর এটাতে কারেন্ট ফ্লো করছে সাপোজ কি I3। ওকে, ব্যাটারি এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, ব্যাটারি এটা কি পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, এটা ব্যাটারি কি পজিটিভ টার্মিনাল, এটা কি নেগেটিভ টার্মিনাল, ঠিক আছে। দেন কি করবো, দেন আমি এইখানেই সাইন কনভেনশনটা করে নিব, তাতে ইজি হয়, তোদের সুবিধা হবে, ঠিক আছে। কারেন্ট এই দিকতে ফ্লো করছে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, কারণ কি কারেন্ট এই দিক দিয়ে এন্টার করছে। রেজিস্ট্যান্সে কারেন্ট যেখানে এন্টার করবে সেখানে কি দেবো প্লাস মাইনাস। আবার দেখ এটার সঙ্গে রেজিস্ট্যান্স কোন দিক দিয়ে যাচ্ছে, এটার জন্য এদিকে প্লাস হবে, এদিকে মাইনাস। I2 যখন মেশ 2তে, এটা মেশ 1, এটা মেশ 2, এটা মেশ 3 বা লুপ 3, তো কি হবে I2টা কোন দিক দিয়ে ফ্লো করছে, এই দিক দিয়ে। 2 নাম্বার মেশের জন্য I2 ফ্লো করছে, 2 নাম্বার মেশে যখন I2 কারেন্ট ফ্লো করছে, I2 কারেন্টের এন্টারিং যে টার্মিনালটা সেটা কি পজিটিভ নেগেটিভ, যে টার্মিনালটাতে এন্টার করবে সেটা কি দেবো পজিটিভ নেগেটিভ, এখানেও কি দেবো যেখানে এন্টার করছে পজিটিভ নেগেটিভ। I3 এর জন্য কি হবে, তাহলে এখানে পজিটিভ হবে কারণ কি এই দিক দিয়ে এন্টার করছে রেজিস্ট্যান্স অ্যাক্রসে, যে দিক দিয়ে লিভ করবে সেটা নেগেটিভ। আবার I3তে বা লুপ 3তে, সরি মেশ 3তে I3 কারেন্ট এন্টার করছে রেজিস্ট্যান্স 10 অ্যাক্রসের এখানে, তার জন্য এখানে পজিটিভ, লিভ করছে যেখানে সেখানে কি নেগেটিভ। এবার কি শুরু হবে, এবার শুরু হবে আমাদের কি কেসিএল মানে কেভিএল অ্যাপ্লাই করা। সো আমি কি লিখবো, অ্যাপ্লাই কেভিএল ইন মেশ 1। ওকে, চল অ্যাপ্লাই কর। অ্যাপ্লাই করলে কি হবে, প্রথমে এখান থেকে শুরু কর, এটার পজিটিভ নিব, তাহলে এটারও কি নিতে হবে প্রথমের টার্মিনালটাই, আবার এটাও কি নিতে হবে প্রথমেরটাই। তাহলে কি হলো 10 ভোল্ট, 10 ভোল্ট প্লাস 10 ভোল্ট আমি লিখে দিচ্ছি, প্লাস 10 প্লাস I1 ইন্টু R1, I1 ইন্টু 10 মানে 10 I1 আলটিমেটলি 10 I1 আমি একবার লিখছি, প্লাস 10 I1। ওকে, দেন কি আছে, দেন দেখ প্লাস, আবার প্লাস, তারপরে কি আছে 20 ওহমের একটা আছে 20, তারপরে কি হবে I1 কারেন্ট ফ্লো করছে তাকে অপোজ করছে কি I2 কারেন্ট ইকুয়ালস টু 0। এতদূর ঠিক আছে, কি ধরলাম, তুই পরটা দিলে পরটা দিলেও করতে পারিস, ঠিক আছে, তো তোর ইচ্ছে কোনটা ধরবি, তুই যদি চাস এটাকে এইভাবে করতে এটা করতে থাকতে, আমি এটা ধরছি, আমি এটাকে ধরছি, এটাকে ধরছি, প্রথমেরগুলো সবগুলোতে প্রথমেরটা, ঠিক আছে। তো কি হবে, আচ্ছা এভাবেও হয়, তোর যদি মনে হয় তুই এটাকে কি করবি পরেরটা ধরে করবি, তাহলে সবগুলো সাইন চেঞ্জ হবে, ধর তোর ইচ্ছা। আচ্ছা কি ধরলাম, পরেরটা ধরবি মাইনাস, আচ্ছা এগুলো উড়াইতে হবে না। কি কি ছিল বুঝলাম, তুই চাচ্ছিস পরেরটা ধরে করতে, সবগুলোতে পরেরটা ধরে করছিলাম তো, তুই চাচ্ছিস পরেরটা ধরে করতে, ঠিক আছে চল পরেরটা ধরেই করছি। পরেরটা কি আছে এখানে মাইনাস, তাহলে এখানে কি ধরতে হবে, এটাও মাইনাস ধরতে হবে, এটাও মাইনাস ধরতে হবে, দেখ তো আলটিমেটলি সেমই আসবে, কিন্তু সবগুলো যদি মাইনাস হয় সবগুলো যদি প্লাস হয়েছে। সো কি ধরলাম মাইনাস 10 ভোল্ট। ওকে, দেন কি হবে মাইনাস 10 ইন্টু I1 মানে এখানে ভোল্টেজ ড্রপ মাইনাস, দেন আবার কি মাইনাস 20 ইন্টু I1 কারেন্ট ফ্লো করছে বাট I2টাকে কি করছে অপোজ করছে, তাহলে এখানে কি হবে মাইনাস, আমি ইকুয়েশন সলভটা যদি করি -10 I1 -20 I1 -20 প্লাস 20 I2 ইকুয়ালস টু 0। তাহলে 8 10
টা আমি ওপাশে নিয়ে গেলাম একবারে, মাইনাস 10i1 মাইনাস, সরি একবারই তো করে যাবে, মাইনাস, বল আসতে কথা বলবো না, দেখ এই 10টাকে আমি ওই পাশে নিয়ে গেলাম, আর এই i1 আর এই1 সামেশন করলাম, তাহলে মাইনাস 30i1 প্লাস 20i2 ইকুয়ালস টু 10, 10 দিয়ে ভাগ করে দে, মাইনাস 3i1 প্লাস 2i2 ইকুয়ালস টু 1, এটা ইকুয়েশন 1, ঠিক আছে? এত দূর ঠিক আছে? দেখ চেক করে না একবার, ঠিক করছি? 10 10 মাইনাস 20, সরি মাইনাস 20 প্লাস 20i2, সো মাইনাস 10টা দিয়ে গেল প্লাস 10, দেন কি হয়েছে i1টা এখানে 10i1 10i1 আর 20i1 কত হয় 30i1, এটা প্লাস 20, সো মাইনাস 3i1 প্লাস 2i2 প্লাস 1, ওকে? দেন সেকেন্ড মেশে অ্যাপ্লাই KVL in mesh 2, সেকেন্ডটাতে যদি আমি অ্যাপ্লাই করি কি হবে, এটা সব সেকেন্ডটার বলে দিলাম, ওকে? সো কি হবে, দেখ কারেন্টটা এদিকে ফ্লো করছে, তাহলে কি হবে, প্রথমে এখান থেকে শুরু কর, আচ্ছা এখান থেকে শুরু কর, বা এখান থেকে শুরু কর, তোর ইচ্ছা। আমি কি লিখলাম 20, কোনটাকে ধরবো মাইনাস, তাহলে মাইনাস 20, দেন i2 কারেন্ট ফ্লো করছে, তাকে অপোজ করছে কি i1 কারেন্ট, ওকে? তারপরে কি ধরলাম এইটার পরে এইটা প্লাস 10 ভোল্ট, তারপরে আবার কি মাইনাস 20i2 রেজিস্ট্যান্স ইন্টু কারেন্ট i2 মাইনাস 20i2, দেন প্লাস 10 ভোল্ট, আবার কি হবে এটাকে মাইনাস, i2 এদিক দিয়ে ফ্লো করছে, i3 এদিক দিয়ে ফ্লো করছে, মাইনাস 10 ইন্টু i2 ফ্লো করছে, তাকে অপোজ করছে কত i3 ইকুয়ালস টু 0, ইকুয়েশন সলভ করলে কি হবে মাইনাস 20i2 প্লাস 20i1 প্লাস 40 মাইনাস 20i2 প্লাস 10 প্লাস 10 মাইনাস 10i2 প্লাস 10i3 ইকুয়ালস টু 0, ওকে? সো i2 একটা টার্ম আছে, এখানে একটা i2 টার্ম আছে, তাহলে মাইনাস 40i2, 10i1 এখানে আছে, আর কোথাও আছে, সরি i2 আরও একটা আছে না, এটা 50 হয়ে যাবে, তাহলে আচ্ছা দেখ প্রথমে i1টাকে লিখতেছি, বুঝতে সুবিধা হবে, i1 আছে 20i1 আর i1 আছে না, সো 20i1, দেন i1 গেল i2, দেখ 20 20 10 মাইনাস 50i2, ঠিক আছে? আর কি আছে প্লাস 10i3 ইকুয়ালস টু মাইনাস 40, আবার 10 দিয়ে ডিভাইড করলে কত আসবে 2i1 মাইনাস 5i2 প্লাস i3 ইকুয়ালস টু মাইনাস 4, এটা 2 নম্বর ইকুয়েশন, ওকে? ওকে, দেন আবার রিচেক করে নিচ্ছি, ঠিক আছে? দেখ দেখ এখান থেকে i2 ছিল, এটা আমি সবগুলো এখানে মার্কিং করে দিলাম, তারপর টার্মিনালগুলো নেবো, তো i কি হচ্ছিলাম মাইনাস 20, মাইনাস 20 i2 ফ্লো করছে, তাকে অপোজ করছে i1, তো মাইনাস i1, দেন প্লাস 40 দেন তারপরে ভোল্টেজ ড্রপটা কত হবে এই রেজিস্ট্যান্সে করে, এই রেজিস্ট্যান্সের পয়েন্টটা ধরছি আমি কি ধরছি মাইনাস 20i2, 20 ইন্টু i2 20 ইন্টু i2 20i2 না, কিন্তু 20 মাল্টিপ্লাইড বাই i2, v ইকুয়ালস টু i ইন্টু আর না, সবগুলো ভোল্টেজ ড্রপ যদি ক্যালকুলেট করে তাহলে কি হবে v ইকুয়ালস টু i আর, সো কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, ওকে? কি আসবে তাহলে কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স,
কারেন্ট কত ছিল I2 ইন্টু 20, তারপরে কি আছে এইটার অ্যাক্রসে কত ছিল, এটার অ্যাক্রসে কি ছিল, এটা ছিল মাইনাস, এটা ছিল প্লাস, আমি প্লাসটাকে ধরছি, এটা ছিল কি মাইনাস, এটা ছিল কি প্লাস, আমি পরেগুলো যদি ধরছি তো প্লাসটাই ধরছি আমি এটা তো। সো +10, তারপরে আবার কি ধরছি মাইনাস, I2 এই দিক দিয়ে ফ্লো করছে, তাকে অপোজ করছে কি I3 ইকুয়ালস টু 0, এখান থেকে কি আসলো -20 I2 প্লাস সরি -20 I2 প্লাস 20 I1 প্লাস 40 -20 I2 প্লাস 10, তারপরে আবার গেছে -20 I2 প্লাস 10 I3 ইকুয়ালস টু 0। প্রথমে দেখ কোন কোন টার্মটা গেল, এখানে I1টা গেল এখানে, 20 I2 20 40 40 প্লাস 10 50 50 I2, তারপরে হচ্ছে 10 সরি 40, এটা হলো 50 হবে, তাহলে কত আসবে 50 4 40 প্লাস 10 50 -50 এখানে হলো -5, ওকে, আর 10 I3, দেন এটা করলি ইকুয়েশন 2। থার্ড আমি কোথায় লাগাবো, এটাতেই লুপ নাম্বার 3তে, ইকুয়েশন নাম্বার 3, ইকুয়েশন নাম্বার 3টা কোথা থেকে পাবো, ইকুয়েশন নাম্বার 3 পাবো হচ্ছে কি অ্যাপ্লাই KVL ইন মেশ 3, অ্যাপ্লাই করছি, হ্যাঁ -10 I3 প্লাস 50 -10 I3 -I2 -10 ইকুয়ালস টু 0। তা কিভাবে -10 I3 -10, আচ্ছা ছাড় বুঝিয়ে দিচ্ছি একবারে, অসুবিধা হয়ে যাবে বুঝতে। দেখ আমি এটা ধরছি, পরেরগুলো সবগুলোরই কারেন্ট ফ্লো করছে এটাতে, এটা সবগুলোরই পরেরগুলো দেখ, সবগুলো পরেরগুলো ধরতে পারছিস, তাহলে কি লিখলাম প্রথমে +50 ভোল্ট, +50 গেল, তারপরে কি আসবে -10 ইন্টু I3 কারেন্ট ফ্লো করছে, তাকে অপোজ করছে কি I2 কারেন্ট, ওকে, দেন কি আছে -10 ভোল্ট, তারপরে কি আছে -10 ইন্টু I3 হুইচ ইজ ইকুয়ালস টু 0, বুঝলি। দেখ এটাতে প্লাস ধরছি, এটাতে মাইনাস ধরলাম, পরেরটাতে আবার কি ধরলাম মাইনাস ধরলাম, দেন আবার মাইনাস, পরেরগুলোকে ধরছি, তুই প্লাস ছেড়ে করতে পারিস, তুই আমি যেটা ধরছি তার অপোজিটটা ধরেও করতে পারিস, সেম আসবে। আর কারেন্টগুলোকে I1 I2 I3 I1 I2 I3 যে ডিরেকশন ধরছি, তুই যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন দিস, সবগুলোকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন ধরে করবি, তবু সেম আসবে, কিন্তু তখন দেখবি কিন্তু ভোল্টেজের পোলারিটি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তখন এটা যদি ধরিস, তাহলে এটা যদি এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করে, তো এটা প্লাস হবে, এটা কিন্তু মাইনাস হবে, এটা দেখে করবি, হ্যাঁ, তাহলে দেখবি সেম আসবে। 50 -10 I3 প্লাস 10 I2 -10 -10 I3 ইকুয়ালস টু 0, তাহলে কি হয় -10 I3 -10 I3 -20 I3 20 I3 plus 10 I2 equals to -40, -2 I3 plus I2 equals to -4, ওকে, এটা ইকুয়েশন নাম্বার 3। তিনটা আননোন, তিনটা ইকুয়েশন সলভ করলে কি পাবো, তাহলে I1 I2 and I3, ওকে, আমি ইকুয়েশনগুলোকে লিখে নিই তাহলে, ঠিক আছে, কি আছে -3 I1 plus 2 I2 plus 1, কি কি আছে, ফার্স্ট ইকুয়েশন লিখেছিল -3 I2, আচ্ছা আমি কপি করে নিচ্ছি পুরোটা, এটা ছিল ইকুয়েশন 1, দেন সেকেন্ড কি ছিল ইকুয়েশন 2, ইকুয়েশন 2 চলে আসলো, একটা কি আছে ইকুয়েশন 3,
ইকুয়েশন 1 2 3 চলে আসছে, ঠিক আছে। এখন সলভ করি, ইকুয়েশন 1 2 আর 3 আছে, ঠিক আছে। দেখ কোনটা কোনটা ইজি হবে, দেখ i2 i3 এখানে আছে, তো এটাকে মাল্টিপ্লাই কর। 2 ইন্টু 2 কর, দেখ 2 ইন্টু 2 করলে কত আসবে বলতো? এই i3টা ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে। i3টা ক্যান্সেল আউট করে রাখবো প্রথমে। সো ইকুয়েশন 2 মাল্টিপ্লাইড বাই 2 প্লাস ইকুয়েশন নাম্বার 3, তাহলে কি আসতেছে? 2 আমি একবার মাল্টিপ্লাই করছি, ঠিক আছে। ইকুয়েশন 2টাকে, ইকুয়েশন 2 এর 2 দিয়ে মাল্টিপ্লাই, 4i1 মাইনাস 10i2 প্লাস 2i3 ইকুয়ালস টু মাইনাস 10, ওকে। আর ইকুয়েশন 3টা অ্যাজ ইট ইজ আছে, লিখে আসবে, আমি এখানে লিখতেছি প্লাস i2 মাইনাস 2i3, সাজিয়ে লিখলাম একবার, ঠিক আছে, ইকুয়ালস টু মাইনাস 4। এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে থাকলো কি কি? মাইনাস 14 4i1 মাইনাস 9i2 ইকুয়ালস টু মাইনাস 14, ঠিক আছে। এটা নিলাম 4 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। এই 4 নাম্বার ইকুয়েশনটাকে দেখ i1 আর i2 আছে, এখানে দেখ i1 আর i2 আছে। সো 1 এন্ড 4 এর যদি আমি করি, ঠিক আছে, এখানে দেখ 2 আছে 14 আছে, তো দেখ আমি ইকুয়েশন নাম্বার 4 এর সাথে ইকুয়েশন নাম্বার 4 মাল্টিপ্লাইড বাই 3 প্লাস ইকুয়েশন নাম্বার 1 মাল্টিপ্লাইড বাই 4 করলাম, ঠিক আছে। ইকুয়েশন নাম্বার 4 মাল্টিপ্লাই 3 কত আছে? 3 4 12, i1 মাইনাস 36 27 i2 ইকুয়ালস টু মাইনাস 42। ইকুয়েশন নাম্বার 4, তাহলে ইকুয়েশন নাম্বার কি আছে? 1 এর সাথে কত করবো? মাল্টিপ্লাই করবো 4, লিখবো মাইনাস 12 i1 প্লাস 4 টু যা 8 i2 ইকুয়ালস টু 4, ওকে। এই দুটা ক্যান্সেল আউট, তাহলে কি কি পড়ে থাকলো? কত আসবে? 38 মাইনাস 38, এখানে কত আসলো? মাইনাস 19 i2, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, এই মাইনাস ক্যান্সেল আউট, তাহলে i2 ইকুয়ালস টু কি থাকলো? 38 ডিভাইডেড বাই 19, 38 ডিভাইডেড বাই 19 করলে কত হয়? তাহলে i2 ইকুয়ালস টু কত আসলো? 2 অ্যাম্পিয়ার। এই 2 অ্যাম্পিয়ারটা i2 এখানে বসা, i3 পাই যাবি 4 এ বসালে, বা 1 এ বসা, তোর ইচ্ছা। সো আমি 1 এ বসি, i2 equals to 2 ampere, put in equation 1, 2 ampere বসা। সো মাইনাস 3i1, এবার মাল্টিপ্লাই করলাম, হ্যাঁ, 2 to 4 4 equals to 1, so i1 equals to 1 ampere। নাকি এটা করে দিতে হবে? চল করে দিচ্ছি। মাইনাস 3i1 ইকুয়ালস টু, এটা যদি দিয়ে চলে গেলে মাইনাস 3, ঠিক আছে, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, তাহলে i1 ইকুয়ালস টু 3/3, তাহলে কত হয়? 1। এতটুকু তো ক্লিয়ার এবার, 1 অ্যাম্পিয়ার। i1 পাইছি, i2 পাইছি, তাহলে i3 পাবো। i3 কোথায় আছে? i2টা বসাই দে এখানে, তাও পাবি, i3 তে বসাই দে, ইকুয়েশন 3 এই বসাই আমি। ফ্রম ইকুয়েশন 3, ইকুয়েশন 3 তে কি পাবো? 2i3 মাইনাস 2i3 প্লাস i2, i2 ভ্যালু কত? 2 অ্যাম্পিয়ার, ইকুয়ালস টু মাইনাস 4, তাহলে i3 ইকুয়ালস টু কি লেখা যায়?
এটা দিয়ে গেল -6 বাই -2, মাইনাস মাইনাস আগে ক্যান্সেল হয়ে যাবে। সো I3 ইকুয়ালস টু 3। ওকে, কি কি আসলো? I1 ইকুয়ালস টু 1 অ্যাম্পিয়ার, I2 ইকুয়ালস টু 2 অ্যাম্পিয়ার, আর I3 ইকুয়ালস টু 3 অ্যাম্পিয়ার। I1 I2 I3 ভ্যালু পালি। সো এই I1 আর I2 আর I3 বের করার জন্য আমরা কি করি, ইউজ করি KVL, ঠিক আছে, বা মেশ অ্যানালাইসিস। এইটা হচ্ছে বের করি। মেশ অ্যানালাইসিস কি বের করলাম? I1 পেলাম, I2 পেলাম, আর I3 পেলাম। তো I1 I2 I3 জানি, তাহলে এটা অ্যাক্রসে কত ড্রপ হবে? I3 কত ছিল? 3 ছিল। I3 যদি 3 হয় তাহলে রেজিস্ট্যান্স অ্যাক্রসে কত ড্রপ হবে? এই 10 মাল্টিপ্লাইড বাই I3 কত ছিল? 3। তো 30 ভোল্ট কোথায় ড্রপ হবে? এইটার অ্যাক্রসে 30 ভোল্ট ড্রপ হবে, ঠিক আছে। কোনো ভোল্টেজ সরি কোনো একটা রেজিস্ট্যান্স বা কোনো একটা এলিমেন্টের অ্যাক্রসে কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, তার জন্য তার কারেন্ট যাওয়ার দরকার। সেই কারেন্টটা কোথায় পাবো আমরা? সেই লুপের কারেন্টটা আমরা এইভাবে করবো। সাপোজ একটু I2 কত ছিল? I2 ছিল সাপোজ 2, I2 ছিল 2 না, সেটা 2 মাল্টিপ্লাইড বাই 20, তাহলে এখানে কত লস হচ্ছে? 40, বা ভোল্টেজ ড্রপ কত? 40। I1 I2 I3 পেলাম। ওকে, এবার সেই নোডাল অ্যানালাইসিস, ঠিক আছে। এখন আমরা কি বলবো? নোডাল অ্যানালাইসিস। নোডাল অ্যানালাইসিসে কি বলছে? নোডাল অ্যানালাইসিস বলছে এখানে কেসিএল জানতে হবে, তার সাথে কি জানতে হবে? ওহমস ল। আর এই দুইটাকে যদি তুই অ্যাপ্লাই করিস, কেসিএল প্লাস ওহমস ল, এই দুইটাকে যদি অ্যাপ্লাই করিস, তাহলে তুই কি করবি? নোড ভোল্টেজ জানতে পারবি, কোনো একটা নোডের ভোল্টেজ বা কোনো একটা কি হলো, কোনো একটা ব্রাঞ্চের কারেন্ট কত, কোনো একটা ব্রাঞ্চের বা এলিমেন্টের অ্যাক্রস দ্য কারেন্ট কতটা ফ্লো করছে, সরি কোনো একটা ব্রাঞ্চের কারেন্ট বা কোনো একটা নোডের তুই ভোল্টেজ, ইন্ডিভিজুয়াল নোডের তুই ভোল্টেজ জানতে পারবি ফ্রম দ্য নোডাল অ্যানালিসিস। কি করে আসে আমি আবার দেখাবো। সো দিস মেথড ডিটারমাইন্স দ্য ব্রাঞ্চ কারেন্ট and also the voltage at the individual node. ওকে, এই দুটোটা মনে রাখবি কি কি হয় নোডাল অ্যানালাইসিসে, কি কি হয় মেশ অ্যানালাইসিসে কি হয়। এখানে তার কিছু স্টেপটা আছে। কি কি স্টেপ? ফার্স্টে আমরা কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে কতগুলো নোড আছে, এটা করলি। দেন অল নোডসকে কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। দেন কি করতে হবে? একটা নোড নিতে হবে যেটা জিরো পোটেনশিয়ালে আছে, আর সেই নোডটাকে কি ধরবো আমরা? রেফারেন্স নোড বলবো। তাকে কি বলবো আমরা? রেফারেন্স নোড। ওকে, তারপরে কি করতে হবে? নোড ভোল্টেজ যে মেজার করবো সেটা কার অ্যাক্রসে মেজার করবো আমরা? সেই রেফারেন্স নোডের অ্যাক্রসে। যে রেফারেন্স নোডটা কাকে ধরছি, যেটা জিরো পোটেনশিয়ালে থাকবে, তাকে কি বলবো? রেফারেন্স নোড। আর সেই রেফারেন্স নোডটাকেই অ্যাক্রসে সেই রেফারেন্স নোডটা যেটা জিরো পোটেনশিয়ালে আছে, সেই রেফারেন্স নোডটা বা জিরো পোটেনশিয়াল, সেই রেফারেন্স নোডের রেসপেক্টে আমরা কি করব? এক একটা নোডের ভোল্টেজ মেজার করব। তারপরে কি করতে হবে? কেসিএল অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকটা নোডে। যে নোডের তুই কারেন্ট বা যে নোডের তুই ভোল্টেজ জানতে চাচ্ছিস, সেই নোডের কি জানতে হবে? সেই নোডে তো জানার জন্য কেসিএল অ্যাপ্লাই করতে হবে। দেন কি করতে হবে? কোনো যদি ভোল্টেজ সোর্স থাকে, সেটা কারেন্ট সোর্স, সেটা হচ্ছে মেশ অ্যানালিসিস। বাট এখানে কি করতে হবে? কোনো একটা কারেন্ট সোর্স থাকলে, কারেন্ট সোর্স এখানে থাকবেই, কারেন্ট জানতে হবে, যেহেতু প্রত্যেকটা ব্রাঞ্চে কেসিএল কি বলছিল, ইনকামিং কারেন্ট কতটা আসতেছে বা আউটগোয়িং কতটা, সেটা প্রত্যেকটা ব্রাঞ্চের আমাকে কারেন্ট জানতে হবে। সাপোজ কোনো একটা ব্রাঞ্চে কারেন্ট দেওয়া নেই, সেটা শুধু ভোল্টেজ দেওয়া আছে, তখন তাহলে কি করবো? তাহলে আমাকে কারেন্টে সোর্স ট্রান্সফর্ম করে নেব। সেই ভোল্টেজ সোর্স থেকে কি করবো? আমরা কারেন্ট সোর্সে কনভার্ট করবো। তারপরে যতগুলো ইকুয়েশন আসবে, সেম ইকুয়েশন সলভ করবো, আমরা কি বলবো? কোনো একটা নোডের ভোল্টেজ পেয়ে যাবো। ওকে, আচ্ছা, কি বলছেন? দেখ, এটা একটা কি আছে? ব্রাঞ্চ আছে। ওকে, তো আমাকে ধর এইটাকে একটা নোড, এ একটা কি নোড, এই নোডের ভোল্টেজ কত আমি জানতে হবে। কিভাবে জানবো? এই নোডের আমি ভোল্টেজ জানবো, সেটা কিভাবে জানবো? কি বলছে? ইউজ দ্য নোডাল অ্যানালাইসিস টু ফাইন্ড দ্য কারেন্ট ইন দ্য ডিফারেন্ট ব্রাঞ্চ অফ দ্য সার্কিট। আচ্ছা, বলছে কি ডিফারেন্ট ব্রাঞ্চের কারেন্ট জানতে হবে। ঠিক আছে, ডিফারেন্ট ব্রাঞ্চের কারেন্ট জানার জন্য
আমার এটা তো সরি, এটা তোর দরকার নেই, এটা করে না দরকার নেই। ওকে, চল কিভাবে বের করে জানি। কি বলছে এখানে? কি বলছে এটা এখানে? অফ, এটাকে আমি পুরোটা উড়াই দিচ্ছি, ঠিক আছে, ডিলিট। চল আমি একটা সার্কিট বানাচ্ছি, একবারে কোশ্চেন হয়ে যাবে, অনেকটা লেকচার নিলে বড় হয়ে যাবে, আমি একবারে কোশ্চেন করাচ্ছি। ঠিক আছে, ইউজ দ্য নোডাল অ্যানালাইসিস ফর দ্য কারেন্ট, আচ্ছা ডিফাইন্ড, ওকে ফাইন। এটা কি? 12 ভোল্টের একটা ব্যাটারি সোর্স, সাপোজ এখানে একটা রেজিস্ট্যান্স আছে যেটা 2 ওহমের একটা রেজিস্ট্যান্স, এটা একটা 1 ওহমের একটা রেজিস্ট্যান্স, এটা 3 ওহমের একটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে কত দিবি দেয়, 5 ওহমেরই দে, 5 ওহমের একটা রেজিস্ট্যান্স, এটা একটা 4 ওহমের একটা রেজিস্ট্যান্স, আর এটা দিয়ে দিই 6 ভোল্টের একটা ব্যাটারি বা ভোল্টেজ সোর্স। নোটের কি বলছে? আচ্ছা নোট, প্রত্যেকটা ব্রাঞ্চেরও আমি কীভাবে কারেন্ট সেটা আমি একবারে আসবো, ঠিক আছে। দেখ, আমি যদি বলি নোট কটা আছে এখানে, এইটা একটা নোট, এইটা একটা নোট, ঠিক আছে। সাপোজ নোটের ভোল্টেজ, নোটের অ্যাক্রস যে ভোল্টেজটা আসবে, এখানে আসবে V1 ভোল্টেজ, আর এটা অ্যাক্রসে V2 ভোল্টেজ। ওকে, কি করতে হবে? এই নোডের ভোল্টেজ জানার জন্য কেসিএল অ্যাপ্লাই করতে হবে কোথায়? V1, V1 পয়েন্টে কি করতে হবে? কেসিএল অ্যাপ্লাই করতে হবে। সো আমি লিখছি apply KCL at node 1, node 1 এটা নোড 2, ঠিক আছে। তাহলে কি কি পাবো? দেখ, নোডের আমরা কেসিএল অ্যাপ্লাই করার জন্য কি বলছি, যতগুলো কারেন্ট আসবে, কারেন্ট ইকুয়ালস টু কি, ভি ইকুয়ালস টু কি হয়, ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, তাহলে আই ইকুয়ালস টু ভি বাই আর। কারেন্ট জানি না, কিন্তু ভোল্টেজ আর কারেন্ট সোর্স তো দেওয়া আছে, ভোল্টেজ আর কি দেওয়া আছে, ভোল্টেজ আর তো রেজিস্ট্যান্স দেওয়া আছে, তো ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স করতে এটা কারেন্ট পাওয়া যাবো। আর দেখ, কিছু ডিটারমাইন করা নেই, সবগুলোকে কি ধরবো, ইনকামিং ধরবি, সবগুলোকে আউটগোয়িং ধরবি নর্মালি, ঠিক আছে, তাহলে ইজি হবে। সবগুলোকে যদি আউটগোয়িং ধরি তাহলে কি হবে? দেখ এটা কত আসবে, তাহলে প্রথমে 12 ভোল্ট মাইনাস V1 ডিভাইড বাই 12 ভোল্ট ছিল, V1 ডিফারেন্স, ভোল্টেজটা কি পোটেনশিয়াল ডিফারেন্স, এইটার ডিফারেন্স বাই 2 প্লাস V1 V2 বা V2 মাইনাস V1, আমি ইনকামিং ধরছি এটাকে, ডিভাইড বাই কত রেজিস্ট্যান্স আছে, 3 প্লাস জিরো মাইনাস V1 ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু 0। সলভ কর, বুঝতে অসুবিধা হচ্ছে না? জাস্ট সেকেন্ড, আমি ছাড়, এভাবে হচ্ছে V1
মাইনাস 12 ডিভাইডেড বাই 2 ওহম। কারেন্ট পেলাম এই ব্রাঞ্চের, সবগুলোকে আউটগোয়িং হচ্ছে, তো V1 ডিভাইডেড বাই 1 ওহম। এটা কারেন্ট পেলাম, এটার অ্যাক্রসে কারেন্ট পেলাম, তারপরে এটার V1 প্লাস V1 কোনো ডিরেকশানে সবগুলোকে আমি আউটগোয়িং ধরলাম, ঠিক আছে। V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু 0। সলিউশন কর, 3 গুণা 6 6, তাহলে কত আসবে এখানে 3V1 মাইনাস 36 প্লাস 6V1 প্লাস 2V1 মাইনাস 2V2 ইকুয়ালস টু 0। দেন 3V1 আর 6V1 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 9V1 প্লাস 2 আছে না, তো 11V1। 3V1 6V1 আর 2VM কত হয় 11V1 মাইনাস 2V2 ইকুয়ালস টু 36। এটা ইকুয়েশন 1, ঠিক আছে। দেন আবার অ্যাপ্লাই KCL at নোড 2। নোড 2 তে যদি KCL অ্যাপ্লাই করিস, এই নোড 2 অ্যাক্রসে KCL অ্যাপ্লাই করতেছিস, নোড 2 অ্যাক্রসে KCL অ্যাপ্লাই করলে কি হবে, V2 সবগুলোকে আউটগোয়িং ধরতেছো, V2 মাইনাস V1 ডিভাইডেড বাই তার অ্যাক্রসে রেজিস্ট্যান্স, ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স করলে কারেন্ট ধরলাম, প্লাস আরেকটা কারেন্ট কোনটা হবে V2 বাই 5 ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স ইকুয়ালস টু কারেন্ট। আবার কি আছে প্লাস V2 মাইনাস 6 ডিভাইডেড বাই 4, এটা কারেন্ট পেলাম। এটা একটা ব্রাঞ্চের কারেন্ট, এইটার ব্রাঞ্চের কারেন্ট, এইটার ব্রাঞ্চের কারেন্ট, এইটা এই ব্রাঞ্চটা কারেন্ট, এইটা ইকুয়ালস টু কি হয় 0। 3 4 5 এলসিএম করলে কি হয় 60, তাহলে কত হবে 20V2 মাইনাস 20V1 প্লাস 12V2 প্লাস 15V2 মাইনাস 6 ইন্টু 15 কত হয় 19 ইকুয়ালস টু 0। কি আসবে 20 12 15 20 12 15 কত হয় 47, কত হয় 47 V2 20 12 and 15 47V2 minus 20V1 equals to 90। ইকুয়েশন 2, দুইটা ইকুয়েশন দুইটা আননোন, তাহলে কি করতে হবে এখন সলভ করতে হবে, তাই তো। সলভ কর ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কে। ইকুয়েশন 1 মাল্টিপ্লাইড বাই V2, ইকুয়েশন 1 মাল্টিপ্লাইড বাই 20 প্লাস 2 মাল্টিপ্লাইড বাই 11 কত হয় তাহলে ইকুয়েশন 1 মাল্টিপ্লাইড বাই 20 করলে কত হয় 220V1 মাইনাস 40V2 ইকুয়ালস টু 7। দেন কি আছে 2 ইন্টু 11 করলে কত হয়, ও সরি ভুল করে দিলাম তো, ঠিকই তো ছিল যা। কি আসলো 1 ইন্টু 20 না, 1 ইন্টু 20, এটা 1 ইন্টু 20 আচ্ছা 20 ঠিক আছে। দেন কি হবে 2 ইন্টু 11 করলে কত হচ্ছে 47 মাল্টিপ্লাইড বাই 11 করলে কত হয় 5 প্লাস আমি V2টা এখানে লিখতেছি, ঠিক আছে 517V2 আবার 20 ইন্টু 11 করলে কত হয় 220V1 ইকুয়ালস টু 90 ইন্টু
কত করব 11 কত হয় 990 তাহলে কত আসবে ইকুয়েশন সলভ করলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে কত আসতেছে এখানে 517 মাইনাস 40 কর একই ব্যাপার তাহলে কত আসতেছে 774 তার মানে আসতেছে তাই তো 477 v2 equals to 7000117 ডিভাইডেড বাই তাহলে v2 করলে কত আসতেছে 1710 ডিভাইডেড বাই 477 এক সেকেন্ড ডিভাইডেড বাই 477 ইকুয়ালস টু কত তাহলে v2 ভোল্টেজ কত আসতেছে 3.5849 3.5849 আসছে আমার ক্যালকুলেটরে 3.5849 v2টা v1 এ বসা v2টা v1 এ বসা বা সরি 1 আর 2 এ বসা যেমন এক জায়গায় বসা দেখবি v1 আসবে এটা হচ্ছে গিয়ে কত আসতেছে তাহলে 2 ইন্টু 3.7 প্লাস 36 ডিভাইডেড বাই 11 3.5849 multiplied by 2 minus plus 36 divided by 11 equals to 3.9247 3.924 ভোল্ট আমি জাস্ট কিছুই করি না v2 এর ভ্যালুটা এখানে বসাইছি v2 এর ভ্যালুটা এখানে বসাইলে 3.58 মাল্টিপ্লাইড বাই 2 মাইনাসটা এদিকে গেলে প্লাস ডিভাইড বাই 11 করলে আসবে v1 আমি একবারই করে দিলাম এখানে ঠিক আছে v1 পেলাম v2 পেলাম তাহলে নোট অ্যানালিসিস থেকে কি কি পেলাম v1 আর কি বললাম v2 এই নোট অ্যানালিসিস থেকে কি পেলাম তাহলে ব্রাঞ্চের কারেন্ট ডিটারমাইন্স দ্য ব্রাঞ্চ কারেন্ট ব্রাঞ্চের কারেন্টটা কিভাবে দিয়ে গেলাম তাহলে ভোল্টেজ যদি পাই ভোল্টেজ এই ভোল্টেজটা পুট কর v1 minus 12 divided by 2 v1 কত ছিল 3.92 minus 3.924 minus 12 divided by 2 ampere 2 তাহলে কত আসছে মাইনাস সামথিং আসবে মাইনাস 4.038 তারপরে আমরা ধরছিলাম এটা আউটগোয়িং মাইনাস যেহেতু আছে তার মানে এটা যাচ্ছে কারেন্ট এইদিকে ঠিক আছে এটা মানে হচ্ছে এটা দেখ v1 কত ছিল 3.924 সেই ভোল্টটা ডিভাইডেড বাই কি ধরছিলাম আমি ব্রাঞ্চে কারেন্ট জানি আমি তো ভোল্টেজ জানলাম না আমি নোট ভোল্টেজটা তো জানলাম এইটার নোট ভোল্টেজ এটার নোট ভোল্টেজ কত আসলো v1 এর ভোল্টেজ আর v2 এর ভোল্টেজ জানলাম নোট ভোল্টেজগুলো জানলাম কিন্তু যদি তোকে বলে এখন কারেন্টগুলো জানতে হবে সো কারেন্টগুলো জানার জন্য কি করতেছিস তুই সেই কারেন্টগুলো জানার জন্য বাই 2 ওহমের অ্যাক্রসে কতটা কারেন্ট যাচ্ছে সেটা কিভাবে করতে পারি ভোল্টেজ মাইনাস তো v1 মাইনাস 12 ডিভাইড বাই 2 মাইনাস আসছে তাহলে কি হচ্ছে আমরা যে 2 ওহম ধরছিলাম আমরা ধরছিলাম কি আউটগোয়িং ধরছিলাম না সবগুলোকে আমি ধরছিলাম এটা দিয়ে আসতে যেহেতু মাইনাস আসছে তার জন্য কারেন্টটা ফ্লো করতে উল্টা ডাইরেকশনে যেগুলো মাইনাস যাবে সেগুলো কি হবে তাহলে অপোজিট যেগুলো আমরা ধরছি আউটগোয়িং সবগুলোকে যেহেতু আউটগোয়িং ধরছি আউটগোয়িং মানে কি ভোল্টেজ থেকে যাচ্ছে এই ভোল্টেজ থেকে কারেন্টটা এই পাশে যাচ্ছে কারেন্টটা এই দিক দিয়ে যাচ্ছে আউটগোয়িং এই ভোল্টেজ সরি এই নোটটার থেকে কারেন্ট অলওয়েজ আউটগোয়িং কিন্তু যেহেতু মাইনাস আসছে আমরা কি ইনকামিং কারেন্টটা আমরা যেটা ধরছি সেটা ইনকামিং হবে ঠিক আছে যেটা যদি প্লাসই হয় যদি প্লাসই থাকে তাহলে কি হবে সেটা আউটগোয়িং হবে ঠিক আছে নোট অ্যানালাইসিস আর মেশ অ্যানালাইসিস বুঝলি নেক্সট দিন পড়বে স্টার ডেল্টা সুপারপজিশন থিওরেম নর্টনস থিওরেম ওকে চল টাটা